হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো চলেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আর আজকে আমরা যেতে চলেছি কলকাতা, কারণ আমরা যে স্টুডিওতে ফটোশ্যুট করি ওই স্টুডিওটা ছেড়ে দিয়েছে আর একটা নতুন স্টুডিও ওপেনিং হতে চলেছে। তো ফার্স্টে আমি চলে এসেছি একদম ট্রেনে। আর ট্রেনে ভাই আজকে আমার ভাগ্যটা এতই ভালো ছিল যে সেরকম একটা ভিড় ছিল না, আমি আরামসে বসে বসে গেছি। তো ট্রেন থেকে নামার পর আমি বাস ধরি প্রত্যেকবারের মতো, আর বাস ধরে একদম চলে যাচ্ছি আমাদের কেষ্টপুর, কারণ কেষ্টপুরে আমাদের নতুন স্টুডিও। পুরানোটাও ওখানেই ছিল, কিন্তু পুরানোটা একটু হেঁটে হেঁটে যেতে হতো। তো এইবারে যে স্টুডিওটা ওটা একদম কেষ্টপুর বাস স্ট্যান্ডের সামনে, মানে 1 মিনিট হাঁটলেই ওটা পেয়ে যাব। তো এইটার জন্য ভাই খুব ভালো হয়েছে, কারণ ওই জায়গাটা শুধু আমি গুলিয়ে ফেলতাম। তো আমি যেহেতু কেষ্টপুর যাব, আর আমি কেষ্টপুরের বাস সোজাসুজি পাই না বলে আমি এখানে শিয়ালদায় নেমেছিলাম। মানে বোকামো যদিও এটা, কিন্তু তাও আমি নেমেছিলাম। তো তারপর এখানে নেমে আমি একটা কেক নিয়ে নিই। কেক নিয়ে আবার আমি উঠে যাই একদম বাসে, আর এই দাদুর পাশে আমি বসেছি। আর বাসটা এত ঝাঁকার দিচ্ছে না যে কি বলবো। আর এই বাসটা আমাকে সোজা নিয়ে চলে যাবে একদম আমাদের কেষ্টপুর বাস স্ট্যান্ড, ঠিক আছে। তো বাস সেরম ফাঁকা ছিল, মানে আজকে আমার জার্নিটা খুব ভালো হয়েছে, কারণ আমি সব জায়গায় বসে বসে যেতে পেরেছি। তো ফাইনালি আমরা চলে আসি একদম কেষ্টপুর বাস স্ট্যান্ড, আর ওপারে নামিয়েছিল, আমি এপারে চলে এসেছি। তো তারপর আমি হেঁটে হেঁটে, যেহেতু নতুন স্টুডিও সেটা আমি জানতাম না কোথায়, আমি ম্যাপ দেখে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা স্টুডিওতে চলে এসেছি। আর এই দেখো, এই পিচ্চিটার সঙ্গে আমার এসে দেখা হয়ে গেছে। এটা একটা দিদির মেয়ে। তো ও এসছে ওর মায়ের সঙ্গে, আর ও খালি এসে আমার কাছে বসে আছে। ওর মায়ের কাছে যাচ্ছে না, এসে খালি আমার কাছে বসে আছে। আমি ভিডিও বানাচ্ছি, ও শুধু দেখছে, ঠিক আছে। তো দেখো, এটা আমাদের নতুন স্টুডিও। আমি স্টুডিওতে আজকে ভালো করে দেখাতে পারছি না, কারণ ওই অনেক অনেক লোক আছে তো, আর এই জন্য ওই দাদা টাদাগুলো মানে কথা বলছে আসা থেকেই, তো এই জন্য আমি দেখাতে পারছি না। শুধু এর সঙ্গে আমরা একটু যেরকম সেলফি টেলফি নিচ্ছি আর কি। আর সবাই ওখানে কথা টথা বলছে, আমরা দুজনে শুধু একটু সেলফি খেলছি আর কি, এই আর কি। বলে দাও। দেবমিতা ব্যানার্জি, তাই তো? আচ্ছা, তোমার বাড়ি ফুলবাগান? ওকে। এখানে আমরা কি করতে এসেছি? ডাকছে, তোমার আম্মা ডাকছে। তো তারপর আমাদের দিয়ে দেয় একদম মাজা। আর মাজাটা খেতে কিন্তু ভাই একদমই ভালো ছিল না, কারণ এটা অরিজিনাল মাজা না। তো তারপর আমাদের এখানে একটা সেলিব্রেশন হয়ে গেল আর কি, কেক টেক কেটে, মানে যেহেতু নতুন স্টুডিও তো এই জন্য একটু সেলিব্রেট হয়ে গেল পিচ্চিগুলোকে দিয়ে। তো সেলিব্রেট করার পর আমি এখানে দেখি যে বৃষ্টি আসছে, তো এই জন্য একটু জানলা থেকে দেখছিলাম। আর তারপর আর কি দাদারা দেখলাম যে খাবারের সব মানে অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো এই জন্য দেখি যে বিরিয়ানি এনেছে সবার জন্য, আর এখানে টেবিলগুলোতে সার্ভ করে দিচ্ছে। ওরাই নিজেরাই করছে, কিন্তু অন্য কোনো স্টাফ বা কেউ নেই কিন্তু। তো চলো খেয়ে দিয়ে বেরোনো যাক। তো অবশেষে আমি বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। আর এদিক থেকে রোদটা আছে বলে ভালো করে বোঝা যাচ্ছে না, কি বলবো, খুবই রোদ আছে এখন, দেখো সূর্যটাকে। তো এখন যাচ্ছি বাড়ি। আর খালটার অবস্থা দেখো, পুরো কালো কালো খাল। তো এখন যাবো একদম কেষ্টপুর বাস স্ট্যান্ড, ওখান থেকেই ধরবো আমি বাস একদম হাওড়া, ঠিক আছে। চলো যাওয়া যাক। তো দেন ওখান থেকে বেরিয়ে আমরা একদম চলে আসি হাওড়ায়। আর এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে পাপার সঙ্গে এই জায়গাটা থেকেই যেতাম। সো এটা আমার ছোট থেকেই দেখা, আর এই কারণেই শুধু এই জায়গাটা থেকে যেতে আমার একটু ভালো লাগে। কেন ভাই জানি না, কেন তার কোনো উত্তর নেই, শুধু ভালো লাগে। তো তারপর চলে এসেছি একদম হাওড়া স্টেশন। যেতে যেতে আর সেরকম ভিডিও বানাবো না, ঠিক আছে। তো তারপরে আমরা একদম চলে এসেছিলাম বাগনানে। আর এখনও বিকাল ছিল, যেহেতু আজকে তাড়াতাড়ি কাজ মিটে গেছে, তো তাড়াতাড়ি চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।